নমস্কার। সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ ১২ বছর লেগে গেল বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আসতে। অর্থাৎ অপেক্ষার অপেক্ষার পর বৃশ্চিক রাশির যে ভাগ্যের দরজা খুলতে আসছে দেবগুরু বৃহস্পতি, যে নিজেও পঞ্চম পতি এবং অর্থের কারণ দ্বিতীয় পতি, সে ১২ বছর পর আসছে এই বৃশ্চিক রাশির ভাগ্যস্থান। তা চারটিখানি কথা না। কারণ বৃহস্পতি বারবার আপনার রাশিতে আসবে না, একবারই আসবে ১২ বছর পর। বিরাট সুযোগ নিয়ে। বৃশ্চিক রাশি তো জলীয় রাশি, একটা রাশি চক্রের ৮ নম্বর রাশিপতি হচ্ছে মঙ্গল। তার মানে তেজ, পরাক্রম, সাহস এদের মধ্যে তো অবশ্যই আছে। আর এই রাশির তিনটে যে নক্ষত্র, তিনটে নক্ষত্রের মধ্যে অনুরাধা নক্ষত্র, সেটা শনির নক্ষত্র। এই শনির নক্ষত্র অনুরাধা, যেটা দেবগণের মধ্যে পড়ে। এই অনুরাধা নক্ষত্র নিয়ে যদি আমি বলতে শুরু করি, তাহলে শাস্ত্রে এর ভুরি ভুরি প্রশংসা করা হয়েছে। কারণ এটা শনি দেবগণ। অর্থাৎ আমরা তো শনিকে ভয় পাই, বাবা শনির নক্ষত্র, শনি মানে বিরাট জীবনে কষ্ট, সংঘর্ষ, স্ট্রাগল। কিন্তু একদম ভুল কথা। অপার ট্যালেন্ট নিয়ে এরা জন্মায়, আর এদের ভিতরে যে শিক্ষা সংস্কার আছে, সেটা বাকি নক্ষত্র থেকে এই নক্ষত্রকে সম্পূর্ণভাবে আলাদা করে দেয়। বিশাখা আর জ্যৈষ্ঠা দুটো নক্ষত্র আছে। বিশাখা, সেটা কিন্তু বৃহস্পতির নক্ষত্র। তার মানে বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, এটা রাক্ষসগণের মধ্যে পড়ে। জ্যেষ্ঠা বুধের নক্ষত্র, এটাও রাক্ষসগণের মধ্যে পড়ে। তো এই জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে যে বুধের নক্ষত্র, মারাত্মক ট্যালেন্টেড হয় এরা। মানে এই বুধ হচ্ছে আইকিউ লেভেল, ইন্টেলিজেন্স এর কারক। সেই জ্যেষ্ঠা নক্ষত্র আপনার উম যে মাল্টিপল ট্যালেন্ট, আইকিউ লেভেল, ইন্টেলিজেন্স, বুদ্ধি, অপরিসীম। সেই সঙ্গে এদের যে কার্যকরী ক্ষমতা, অ্যাকাউন্ট পাওয়ার। হ্যাঁ, এবার ধরুন এই নক্ষত্র যে এত ভালো আপনার জ্যেষ্ঠা নক্ষত্র আছে আপনার চার্টে, কিন্তু দেখা গেছে কোথাও এই জন্ম ছকে আপনার ভাগ্যটাই খারাপ। তাহলে ট্যালেন্ট নিয়ে আপনি কি করবেন? জল দিয়ে ধুয়ে খাবেন? যে ভাগ্যই সাথ না দেয়। কারণ সেই ভাগ্যপতি, পঞ্চমপতি ভাগ্যস্থানে আসবে এবার ১২ বছর পর। আর সেখানে নয়, যেখানে আসছে সেটা কর্কট রাশি। সেটা হচ্ছে বৃহস্পতির সব থেকে শক্তিশালী ঘর। এইখানে নাকি বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকে, সর্বোচ্চ শক্তি নিয়ে থাকে, উচ্চ অবস্থায় ধরা হয়। আর বৃহস্পতি এইখানে এসে সব থেকে যে পজিটিভ রেজাল্ট দেবে, সেটা সরাসরি আপনার রাশির ওপর দৃষ্টি দেবে। আর আপনার পঞ্চম ঘর, যে বৃহস্পতির ঘরে যেখানে বসে আছে শনি মহারাজ, সেইখানে দৃষ্টি দেবে। অর্থাৎ বৃশ্চিক রাশি যে বিগত দিনে দেখুন ২.৫ বছর ধরে ঢাইয়া গেছে। আর শনি যখন বসবে একবার কোন রাশিতে, তো ২.৫ বছরের আগে তো তিনি সেখান থেকে সরবেন না। তাই যে যে কষ্ট, স্ট্রাগেল, বিগত দিনে সংঘর্ষ, ব্যবসায় বিরাট টানাপোড়ান, সন্তানকে নিয়ে যে কষ্ট, বৃশ্চিক রাশির মানুষদের যে বিরাট পিসফুল গেছে লাইফটা, সেটা কেউই বলতে পারবে না। বৃশ্চিক লগ্ন হলে তো আরো আরো চ্যালেঞ্জ। এই গ্রহরাজ কারোর কথাতে শান্ত হয় না। কারণ মঙ্গল, রাহু, বাকি কেতুর সঙ্গে থাকলে তো আরো আরো নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে। তাই গ্রহরাজ একমাত্র যে শান্ত হয়ে যায় কথা শোনে। যে ছোট বাচ্চা দেখবেন যখন আবদার করে, বাড়ির কেউ একজন তো তাকে শান্ত করতে পারে। এই গ্রহরাজ শনিদেবকে শান্ত করার মতো ক্ষমতা একমাত্র দেবগুরু বৃহস্পতির, যেখানে কর্কট রাশিতে এসে তার নবম দৃষ্টি শনিদেবকে এসে দেবে। এবং বৃশ্চিক রাশির জীবনে যে সমস্যাগুলো একে একে আসছিল, সেগুলো তো শান্ত করবে, সঙ্গে ভাগ্যের একটা বিরাট বিরাট অপরচুনিটি নিয়ে আসবে। এবার আপনার দশা জন্মছক যদি একটু ভালো থাকে, তাহলে আপনার সময় ফিরতে বাধ্য। এইবার বৃশ্চিক রাশি দেখুন এমনি জলীয় রাশি এটা,
তো জলীয় রাশি মানেই হচ্ছে স্পর্শকাতর, আত্মকেন্দ্রিক এরা। এরা লাক্সারিয়াস লাইফ আছে, সপ্তমপতি শুক্র লাক্সারি পছন্দ করে, বিলাসবহুল, কিন্তু তার মধ্যেও আদর্শ বোধ আছে। তাহলে কর্মের যে কেরিয়ারের জায়গাটা সূর্য, সেও কিন্তু আপনার রাশিতে ডিসেম্বরে আসবে। এটা একটা বিরাট বিরাট বরদান নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ, বৃহস্পতি মহারাজ বক্রী হবে, সেখানে বক্রী হয়ে আবার আপনার 8 নম্বর ঘরে যাবে, মিথুন রাশি। আবার কিছুদিন থেকে সেই বক্রী অবস্থায় আবার এই কর্কট রাশিতে চলে আসবে, কারণ তো বৃহস্পতি এখন অতিচারী হয়েছে, খুব ফাস্ট ঘুরছে। বৃহস্পতি ফাস্ট ঘুরছে না, অ্যাকচুয়ালি সূর্যের কক্ষপথে ঠিকই আছে, কিন্তু পৃথিবী থেকে দেখলে, পৃথিবী থেকে অবস্থান, তার ডিগ্রিগত অবস্থান বলে অতিচারী মনে হচ্ছে। যাই হোক, এখন বৃশ্চিক রাশি যে জলীয় রাশি, তাদের যে ইমোশনাল, বিশেষ করে ম্যারেড লাইফে যে সমস্যা, ব্যবসার যে সমস্যা, কেরিয়ারের যে সমস্যা, আর্থিক স্থিতি, সব থেকে বড় দ্বিতীয় পতি অষ্টমে গিয়ে বৃহস্পতি, এটা আর্থিক বিরাট টানাপোড়ান চলে গেছে। পর্ব চেঞ্জ হচ্ছে না, একই জায়গায় স্টে করে দিয়েছে গ্রহরাজ ভাই। 4 নম্বর ঘরে, তারপরে 5 নম্বর ঘরে, দীর্ঘ 2.5-3 বছর ধরে যেন কাজের উন্নতি হচ্ছে না, স্যালারি বাড়ছে না, প্রোগ্রেস হচ্ছে না, ব্যবসার উম, একই জায়গায় থাকছে, ব্যবসা শুরু করলেও হওয়া কাজ হচ্ছে না, যে বিভিন্ন রকম সংঘর্ষ, স্ট্রাগেল বা ডিলে হয়ে যাচ্ছে, সেটাও সমস্যা। এছাড়াও দেখুন, যদি আপনার মিথুন লগ্ন বৃশ্চিক রাশি হয়, কর্মের জায়গা বিরাট নেগেটিভ। তো যাদের বিশাখা নক্ষত্র, তারা তো এই বৃহস্পতি এটা সব থেকে ভালো ফল পাবে। তাহলে অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র, এরাও যেহেতু শনির ওপর দৃষ্টি, তাই বিরাট পজিটিভ রেজাল্ট পাবে। আর বুধ, অশ্লেষা নক্ষত্র, এদের জীবনে কেরিয়ারের চেঞ্জেস আসবে। যদি অশ্লেষা নক্ষত্রের মানুষরা আইটি সেক্টরে এই মুহূর্তে থাকে, তো তাদের জীবনে একটা বিরাট চেঞ্জেস, বা ল নিয়ে যারা পড়ছে অশ্লেষা নক্ষত্রে, আইন সংক্রান্ত মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য, অ্যাকাউন্টস এর যারা আছে, মার্কেটিং এ যারা আছে, তাদের জন্য কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের জীবনে বিরাট কিছু, জীবনে পজিটিভ কিছু নিয়ে আসবে। আপনার সন্তানের যদি দেখবেন অশ্লেষা নক্ষত্র হয়, সেখানে পড়াশোনাতে তার যদি মন অতটা ফোকাস না থাকে, পড়াশোনাকে ভালো না বাসতে পারে, তারও একটা বিরাট রেমিডি আছে। দেখুন, আপনার ভাগ্যপতি, ভাগ্যের মালিক হচ্ছে চন্দ্র। আর আমরা কি বলি, যে যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, চোখ বন্ধ করে যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে একটা মুক্ত মুনস্টোন এগুলো দিয়ে দেবে। দেখুন, রাশিফল বলা তো যে খুব সহজ, যে কেউ বলতে পারে। চার্ট বিশ্লেষণ করা না খুব টাফ, এটা গড গিফটেড। আর এটাকে আপনাকে ভালোবেসে করতে হয়, প্যাশন, প্রফেশন হয়ে গেলেই ব্যাস শেষ। যে কেউ আসবে, তাকে আপনি বলবেন এই রাহু মার, মঙ্গল এই হ্যান ত্যান প্রচুর ভয় দেখিয়ে এই দুর্ঘটনা হচ্ছে, এই হচ্ছে, ব্যাস তার জীবন এমনি ভয়, তার জীবনটা শেষ হয়ে যাবে। প্লিজ এগুলো করবেন। অ্যাস্ট্রোলজিটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিন, বেসিক অ্যাস্ট্রোলজি সবাই শিখুক, কিন্তু এই জিনিসটা না করাটাই ভালো। তাই যে চন্দ্রের সব থেকে বড় রেমেডি, সেটা কেউ দেয় না, সেটা হচ্ছে অ্যাকোয়ামেরিন বলে একটা স্টোন, মারাত্মক কাজ করে এই বৃশ্চিক রাশির জন্য। কারণ চন্দ্র ভাগ্যপতি, এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি, হ্যাঁ বৃশ্চিক রাশিরও এইটা, এই স্টোনটা অ্যাকোয়ামেরিন, সেটাও ভীষণ ভীষণ কাজ করে ভাগ্যের জন্য। হ্যাঁ, যদি আপনার সময় খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই স্টোন গুলো পড়তে পারেন, কিন্তু সম্পূর্ণ জন্মছক বিশ্লেষণ না করে শুধুমাত্র যে রাশি দিয়ে রত্নটা না পড়াই ভালো। কারণ এখানে আপনার লগ্ন থেকে যে স্টোন বা রেমেডি এগুলো ধারণ করতে হয়। যাই হোক, বৃশ্চিক রাশির যে কেরিয়ার, বিজনেস, সন্তানের জায়গা, বৃহস্পতি যখন আসবে, তখন রাশির ওপর দৃষ্টি আর পঞ্চমী শনির ওপর দৃষ্টি দিয়ে অন্তত 50% জীবনে যে সমস্যাগুলো, সেগুলো তো তিনি আটকে দেবেন। বাকি 50% আপনাকে নিজে করতে হবে। কারণ ভাগ্যের ওপর ভরসা না করে
কর্মের উপর সম্পূর্ণ ধ্যান দিলেই কিন্তু বৃশ্চিক রাশির জীবনে আপনার নতুন মোড় আসবে। ঠিক স্পর্শকাতর গাছ দেখেছেন তো? লজ্জাবতী গাছ। হাত দিলেই একদম মুড়িয়ে যায়। বৃশ্চিক রাশিরও সেই স্পর্শকাতর এরা। আর এই লজ্জাবতী গাছ কার জানেন? এর অনুরাধা নক্ষত্র আছে, শনির নক্ষত্র, দেবগণ। তো এটা বিরাট পজিটিভ একটা রেমেডি। কিন্তু এর একটা নেগেটিভও আছে। যদি আপনার শুট না করে, অর্থাৎ জন্মছকে শনি ভালো না থাকলে, বাস্তুর ক্ষেত্রে পশ্চিম দিক যদি আপনার শুভ না হয়, তাহলে কিন্তু এই গাছটাই আপনাকে সর্বনাশের কারণ হয়ে যেতে পারে। তাই সেটা নিলেও সাবধানে নেবেন। হুম। আগামী দিনে বৃশ্চিক রাশি বৃহস্পতি একটা বরদান নিয়ে আসছে, এটা তো একদম সত্যি কথা। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি বারবার আসে না। 12 বছর লেগে যায় এই বৃহস্পতির এই ভাগ্যস্থানে আসতে। এবার আপনার ভাগ্যের যে শ্রীবৃদ্ধি হবে, সেটা তো দেবগুরু বৃহস্পতি অবশ্যই। বাকি তো ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।